হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ব্লগে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বুধবার, এখন বাজে সকাল ওই 9:30 মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। আর আপনারা বলুন তো আজ আমি কোথায় এসেছি। কালকে ভিডিওতে বলেছিলাম না একটা জায়গায় যাব, দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে একটু পরে। আর ওই যে দেখুন ওইদিকে সোনামাও এসে পড়ে খেলতে আরম্ভ করে দিয়েছে। চিনতে পারছেন কি আপনারা আমি কোথাকে এসেছি? বলুন তো যে কোথায় এসেছি। আপনাদেরকে দেখুন এই বাড়িটা আগেও একবার দেখিয়েছিলাম। তো আমি চলে এসেছি বাপের বাড়িতে, আর আপনারা হয়তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেও ফেলেছেন আমি বাপের বাড়ি এসেছি। আর সত্যি কথা বলতে এখনও না ঠান্ডা লাগাটা মানে মানে ভালোভাবে সারেনি। ভালোভাবে কেন, মানে মনে হচ্ছে দিনকে দিন বেড়েই যাচ্ছে, তো মানে সারছে না তবুও। তো সেই কারণে ভয়েসটা এখনো পর্যন্ত ভালো আসবে না আমি জানি। আর মানে কাছে বাপের বাড়ি হয়েও, মানে এত কাছে বাপের বাড়ি হওয়া সত্ত্বেও এতদিন আসেনি কেন? কারণ হচ্ছে মানে আমি ভেবেছিলাম অন্নপ্রাশন পেরোনোর আগে পর্যন্ত যাব না। সোনা মায়ের তো আর কিছুদিন পরেই অন্নপ্রাশন, তো অন্নপ্রাশনের পর না মানে খুব একটা থাকতে পাবো না বেশ কটা দিন। তো সেই কারণে এখন দেখলাম কাজের ফাঁকাও রয়েছে, ধান কাটা আর এত সবই মানে কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন বাড়িতে তো সেই রকম কোনো কাজের চাপ নেই। কাজের চাপ তো আছে, সংসার মাত্রই কাজের চাপ থাকবেই। তো ধান ঝাড়া বা ধান কাটার সময় তো বেশি একটু কাজের চাপটা থাকে, তখন মানে লোকজন আরে খায়। তো সেই কারণেই এখন একটু কাজের ফাঁকা রয়েছে বলে তো সবাই মিলে বললো যে যা তাহলে কদিন ঘুরে আসবি, তো ঘুরে আয়। তো সেই কারণেই বাপের বাড়ি এসেছি। অন্নপ্রাশন না হওয়া পর্যন্ত তো মানে কোনো আত্মীয়তা বাড়ি যেতে নেই। তো সেই কারণে কোনো আত্মীয়তা বাড়ি এখনো পর্যন্ত যাইনি, শুধুমাত্র এই বাপের বাড়ি এসেছি। আর সোনামা হওয়ার পর থেকে এই দুবার হলো আমি বাপের বাড়ি এসেছি। তো একবার এসেছিলাম আমার বাবার সম্বছরকিতে। আপনাদেরকে তো বলেছি আমার বাবা তো আর মানে আমাদের সাথে নেই। তো বাবা যখন সোমবছরকে দিয়েছিল তখন একবার এসেছিলাম, তো ওই 2-3 দিনের মতন ছিলাম, আবার চলে গিয়েছিলাম। তো টানা 5 মাস পর আবার এলাম। তো সত্যি বলছি এসে পরে মানে একটা আলাদাই ফিলিংস হচ্ছিলো, যে বাড়িটাতে ছোট থেকে থেকেছি, মানে এ টু জেড সব। মানে মেয়েদের জীবনটা এরকম দেখুন, যে ছোট থেকে যে বাড়িটাতে আছি সেই বাড়িটা ছেড়ে অন্যতে বাড়িতে যেতে হবে। আর ওই বাড়িটাই এককালীন আবার প্রিয় বাড়ি হয়ে যায়, ওইখান থেকে আবার কখনো মানে কোথাও যেতে ইচ্ছা করে না। আর এই যে দেখুন এই 3টি ব্যাগই এনেছি। সত্যি কথা বলতে আমার কিন্তু বেশি জিনিস নেই, আমার কিন্তু ওই 3টে শাড়ি আর মানে ওই 3টে শাড়ি সায়া ব্লাউজ এইরকমই আছে, আর সেই রকম কিছু নেই। ওগুলো সব সোনামায়ের, তো এখনো পর্যন্ত ওইখানে এসে পরে না হয় বাগিয়ে রাখবো। আগে মানে সোনামায়ের খাবারটা করবো, তো তো সেই কারণেই ওই জলটা গরম করতে দিয়ে দিলাম। আপনাদেরকে তো মানে ঠাকুর ঠান্তারে আগেই দেখিয়েছিলাম, তো আরও একবার দেখিয়ে দিলাম। মা তখন পুজো দিচ্ছিল, মানে সেই স্নান করলো দিয়ে পুজোটাই দিচ্ছিল। মা স্নান করছিল তখনই আমরা এলাম। তো এসে পরে সোনামাকে রোদে শুয়ে দিয়েছিলাম, তো তারপরে মা পুজোটা করছিল, ওইটারই একটা ক্যাপচার করেছি। আর এই যে আমার জলটিও ফুটে গিয়েছে এইদিকে। আর সত্যি কথা বলতে এইখানে তো আর সেই রকম কোনো কাজকর্ম নেই যে করব। তো মানে ওই মা মানে ওই যতটুকু করবো বা মা আরে যা করবে ওইটুকুই শেয়ার করব। তো কেমন লাগছে আপনারা মানে জানাবেন যে ভালো লাগছে না খারাপ লাগছে। আর সত্যি কথা বলতে মেয়েরা তো বাপের বাড়ি গেলে সেরকম কোনো কাজ করে না, কারণ শ্বশুর বাড়িতে তো সারা জীবন করতেই হবে। তো বাপের বাড়ি গেলে মেয়েরা তো 2 দিন রেস্ট নিতেই চায়। আর মানে মেয়েরা করতে চাইলেও মারা তো করতে দেবে না, কারণ মারা তো মেয়েদের কষ্টটা বুঝে। এখন বাজে মিনিমাম ওই 11:30-12টা মতো। তো মায়ের সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আজকে না সেই রকম কোনো রান্না হয়নি, আর আমি বারণ করেছি বিশেষ করে। মা বলছিল মানে আমরা এলে তো মায়ের পছন্দের মতন কোনো রান্না হয় না, শুধুমাত্র আমাদের পছন্দ মতোই হয়। আর আজকে না বিকালে দিদিও আসবে, মানে বড় দিদি আর বড় বুনছি। তো মা ওদেরকেও শুধিয়েছিল কি রান্না করব। তো দিদি বলল যে আমরা তো দুপুরে যাব না, বিকালে যাব, তো যা করবে তাই করো। তো আমাকে শুধালো যে খেপি বল কি করব। তো আমার তো এই সর্দির মুখে কোনো সবজি পাতি কোনো তরকারি খেতে ইচ্ছাই করছে না। আমি বলেছিলাম ওই অল্প নুন লঙ্কা দিয়ে মানে বেশ আচ্ছাটি করে আর কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভাতে শানতে, আর অল্প পরিমাণে কলাই ভাতে, আর ওই যে মাছের বাটনা করছে একদম মানে মাখো মাখো টাইপের। ওই পেঁয়াজ রসুন আদা জিরে বাটা সর্ষে বাটনা মানে সব দেই। আর সত্য কথা বলতে এটা খেতে তো মানে অপূর্ব হয়েছিল। আর বিশেষ করে মায়ের হাতে তো আপনারা জানেনই আমার যে কোনো জিনিস মায়ের হাতে অপূর্ব খেতে লাগে। আপনাদের কার কার মায়ের হাতের খাবার ফেভারিট আশা করি কমেন্ট করে জানাবেন তো।
আজকে এই যে এই কটাই রান্না হয়েছিল, বিশেষ কিছু হয়নি, কারণ আমার জন্যই করেনি। আমি মাকে বলেছিলাম যদি সবজি করবে তো করো, আমি কিন্তু খাবো না। আর ওই যে জিরে লঙ্কা ভাজাটি দেখছেন, ওটি ওই আলু ভাতে আর কলাই ভাতে দিবে বলেই রেখেছিল। আর এখন মিনিমাম বাজে ওই 1টার মতো, তো আমি খাবার খেতেও বসে গেছি। আর সত্যি কথা বলতে এত সকাল সকাল খেতাম না, মায়ের সাথে একেবারেই খেতাম। মা বললাম 2টো বাজুক তারপরে খাবো, কারণ মায়ের তো এই সবে রান্না কমপ্লিট হলো। তো মা বললো আমি সব বাগিয়ে পরে তারপর না হয় খাবো। মা বলছিল তোর খিদে পাবে, তুই না হয় খেয়ে নে, কারণ আমি এসে পরে সেই রকম কিছু খাইনি। ওই মা মুড়ি খাচ্ছিল, মায়ের সাথে 2 খাবার নিয়ে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে এখন তো মানে 7টা 7:30টায় উঠছি, তো বাড়িতে 7টায় উঠে রেডি আরে হতে মিনিমাম 8টা বেজে গিয়েছিল। তো 8টার সময়তেই খাবার খেয়ে এসেছিলাম বাড়িতে, তাহলে আর এসে পরে কী বা খাবো, তো সেই কারণে খিদেও পেয়ে গিয়েছিল। তো অনেকগুলোই ভাত নিয়ে ফেলেছিলাম, অতগুলো ভাত খেতেও পারিনি জানেন তো। তো যতগুটি খেয়েছিলাম তৃপ্তি সহিত খেয়েছিলাম। আর আজকে যটা তরকারি হয়েছিল সব আমার পছন্দ মতোই হয়েছিল, তো সেই কারণে যতগুটি ভাত খেয়েছিলাম একদম তৃপ্তি সহিত খেয়েছিলাম। মা মানে বাইরেটিতে কড়াইটি পরিষ্কার করছিল হয়তো, তো দেখতে পেলো ওই একটি কাকু এসেছিল এইসব মানে জিনিস বিক্রি করতে। তো মা হয়তো দেখতে পেয়েছে ওই একটা মানে ক্লিপ ছিল, সে অনেকগুলো করে ক্লিপ থাকে সোনা মায়ের মানে কাপড়গুলো আটার জন্য। আর ওই যে একটা খেলনাপাতির মতো, কি সুন্দর খেলনাপাতিটা এনেছে, বেশ ছোট্ট ছোট্ট, দেখবেন আপনাদেরকে দাঁড়ান ভালোভাবে দেখাচ্ছি একটু পরে। আমার তো দেখতে বেশ ভালোই মজা লাগছিল, তো আপনাদের কেমন লাগছে বলবেন কিন্তু, দাঁড়ান ভালোভাবে দেখাচ্ছি। আর এই যে দেখুন, ওই একটি কড়াই ছিল, একটা প্রেসার কুকার, আর একটা ওই মানে ঝুড়ির মতন ছিল ওই সবজিপাতি রাখার জন্য মতো, হয়তো একটা ওই ঢাকনা দেওয়া মানে হটপটের মতো ছিল, মানে ঢাকনা সিস্টেম। আর একটি থালা, একটি চামচ, আর একটি গ্যাস ওভেন ছিল। আর ওই যে ক্লিপ কটি, আর এটিও না মা কিনে আনলো। তো মা বললো যে তুই নিয়ে যাবি, এই মানে 3টেতে 30 টাকা নিয়েছে, সব 10 টাকা করেই নিয়েছে। আর এই কৌটোটা সত্যি কথা বলতে খুবই মানে সুন্দর লাগছিল। তো মাকে বললো আমার ঘরে কৌটো আছে, তো তুমি নিয়ে নেবে। বাজে ওই 2:30 3টের মতো বাজে। আর এই যে দেখুন ওর ভেগটা দেখুন শুধু, মানে এসে মানে যে কোনো জায়গাতে আনারই নেই, মনে হচ্ছে সেটা ওর ঘরই বটে। তাই আমি ভাবছিলাম হয়তো এসে পরে কান্নাকাটি করবে নাকি কে আনে। তো মা বলছে এইটুকু বাচ্চা আর কি বুঝবে বল। তো যতই হোক ধরুন মানে টান্না 5 মাস একদম বাড়িতেই তো আসে, মানে কোনো রকম একদম কোনো জায়গা যায়নি, তো সেই রকম আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো সেই কারণেই মনে হচ্ছিল যে যদি ও মানে কোনো অন্য কিছু ফিল করে, তো সেই কারণেই বলছিলাম। এখন বাজে ওই মিনিমাম 5:30 মতো। তো দিদি ভাই আরে চলে এসেছে, এই যে গরম গরম একদম ধোয়া আঠা চপ, খেজুর গুড়ের মিষ্টি এনেছে। তো আমাকে বলছিল কি আনবো বল, তো আমি বলছিলাম যদি মিষ্টি আনিস তাহলে খেজুর গুড়ের মিষ্টি আনবি, আর নুন ঝাল যা পাবি তাই আনবি। তো ও সিঙ্গাড়া আনছিল, তাই বললো সিঙ্গাড়া আনিস না, কারণ সিঙ্গাড়াটা মুড়ি দিয়ে অতটা খেতে ইচ্ছা করে না, শুধু মুখেই ঠিক আছে। আর চপটা দুটোই ভালো লাগে, মুড়ি দিয়েও ভালো লাগে আর শুধু মুখেও ভালো লাগে। তো সেই কারণে ও চপটাই এনেছে। আর খেজুর গুড়ের মিষ্টি তো আমার অপূর্ব লাগে, আপনাদের কেমন লাগে জানাবেন তো। আর কার কার এই মিষ্টিটি ফেভারিট সেটাও জানাবেন। তো প্রথমে রান্নাঘরকে নিয়ে গিয়েছিলাম। তো মা বলেছে রান্নাঘরকে আর শুধু শুধু কিসের জন্য নিয়ে যাচ্ছিস, এক্ষুনি তো সবাই মিলে খাবি, তাহলে বাইরেই না হয় খেয়ে, কারণ বর্দে আরে না মিনিমাম ওই 1:30টার সময় ভাত আরে খেয়ে পরে মানে ওই 2:30 3টের সময় বাসে চেপেছে। তো অনেকটা টাইমই তো হয়ে গিয়েছিল, তো সেই কারণে ওদেরও খিদে পেয়ে গিয়েছিল। তো বলছিল যে মুড়ি খাবো একেবারে। আর আমরা না বিকেলে 2টি করে খেয়েছি, তো বললাম আমরা এখন খাবো না, আমরা না হয় গরম গরম খাবো। আর ওইদিকে সন্নু বললো এই যে মাসিমণি মা আরও কিছু এনেছে, তা বললাম কী এনেছে। তো এই যে দেখুন সব থেকে ফেভারিট জিনিসটা এনেছে, সেটা হচ্ছে চাছি। আর ওই যে 1 লিটার দুধ এনেছে। আমার দুধ চাছি ঘি এগুলো তো মানে ভীষণই ভালো লাগে, আপনারা তো সেটা জানেনই, আর আপনাদেরকে তো বলেওছি। একটু টেস্ট করেও দেখলাম যে কেমন লাগছে চাছিটা খেতে। মানে আমার যে কোনো চাছিই ভালো লাগে, হয় সেটা চিনিতেই বা গুড়ে। অনেকজন আবার বলে যে চিনিরটা পছন্দ হয় না বা গুড়েরটা পছন্দ হয় না, আমার চাছি হলেই হচ্ছে। শুধুও যদি করে সেটাও আমার খুবই মানে পছন্দ লাগে। আর মা বললো একেবারে যখন সব কিছু ইয়ে করছিস তাহলে এই দুধটাও একটু ঢেলে রেখে দে। তো এটা একদম মানে পুরো দুধ এনেছিল, তো সেই কারণেই মা বললো জল না দিয়ে রাখতে নেই। তো সেই কারণে জলটা মানে গরম আর করতে নেই, হয়তো যা কিছু একটা বটে, তো সেই কারণে অল্প পরিমাণে একটু জলটা দিয়ে দিলাম। রয়েছে ওইদিকে সন্নু খেতেও বেশি গিয়েছে। তো ও আজকে মানে বাইরে ধরেছিল একটা কারণে, যে মাসিমণি আমাকে আজকে মুড়িটা তোমাকেই মেখে দিতে হবে। আর সত্যি কথা বলতে ছোটোর থেকে না আমি ওকেই মানে মানুষ করেছি, ও আমার কাছেই মানুষ হয়েছে সত্যি কথা বলতে।
আর ও মানে হওয়ার পরে বেশিরভাগই সিমলাতেই ছিল, তো সেই কারণে তোকে মানে অনেকটাই কাছে পেয়েছি। খাওয়া দাওয়া মানে স্নান ঘুমানো একটু জেড সব আমার কাছে, ওর মায়ের সাথে কোনো মানে সম্পর্কই থাকেনি, তো সেই কারণে ও আমাকে বেশি একটু ভালোবাসে সবাইকার চেয়ে। তো যখনই আসে ওইটা আমার কাছে বায়না করবেই যে মাসিমণি মেখে দাও আর খাইয়ে দাও। তো আজকে মেখেই দিয়েছিলাম, খাওয়াতে পারিনি কারণ ওইদিকে সোনামা কান্না করছিল, মায়ের কাছে ছিল। তো তো সেই কারণে মা বললো মেখে দিয়ে চলে আয়, ও খেয়ে নে, কারণ সোনামা কান্না করছিল, ওকে এরপর খাওয়াতে হবে। তো সেই কারণে ওকে মেখে দিয়েই চলে গিয়েছিলাম। আর মানে ওই এক খাবল মতো খাইয়ে দিয়ে গিয়েছিলাম, আর বেশি খাওয়াইনি। ভাবলাম ছেলেরা যখন বললো এক খাবল না হয়ে খাইয়েই দিয়ে যাই, অনেক দিন পরে এসেছে তো। আর এইদিকে দিদিকেও মুড়ি দিয়ে দিয়েছি। আর ওই যে দিদির পাতে দুটো মিষ্টি দেখছেন, ওটা ওই সোনুর একটা আর দিদি ভাইয়ের একটা। তো সেই কারণে সোনু বললো ওইখানে এখন রাখো, আমি না হয় পরে নিয়ে নেব। আর আমিও একটা মিষ্টি খেয়ে পরে চলে যাব, কারণ আমার তো সত্যি কথা বলতে আবার গরম গরম তো আরও দিদি গরম গরমে এনেছিল দুটোই, চপটাও গরম গরম এনেছিল আর ওই মিষ্টিও গরম গরম এনেছিল। আর চপটা আমি খাবো না, কারণ ওটা রাত্রে ভাতের সাথে মানে আলুর সাথে মেখে, আলুতে পেঁয়াজ কুচিতে লঙ্কা কুচিতে সব সাথে একসাথে মেখে পরে খাবো, তো সেই কারণে আমি রেখে দিয়েছি। সত্যি কথা বলতে বলবো মানে এই সর্দিটা করেছে তো, তো সেই কারণে কোনো রকম টেস্টই পেলাম না। তো দিদিকে বললো শুধু শুধুই আনলি মনে হয়, আমি তো কোনো রকম টেস্টই পেলাম না। তো গরম গরম বলেছিল, তবুও একটু ভালো লাগলো। আর এখন মিনিমাম বাজে ওই 7:30 8টা মতো। এই যে দু বোনের দেখুন কায়দা আরম্ভ হয়ে গিয়েছে, খুনসুটি যাকে বলে, দু বোনের খুনসুটি হলে যা হয়। টুপিটা ধরার চেষ্টা করছিল, তো সেই কারণে সোনু টুপিটা খুলে দিয়েছিল। তো দিদি বলছিল যে তুই যদি টুপিটা খুলিস তোর চুলগুলো একদম ছিঁড়ে ফেলবে, তো সেই কারণে ও আবার টুপিটাও পরে নিয়েছিল। আর ও তো ভীষণ হাসছিল যে বুনু এতটা দুষ্টু, আমি বললাম হ্যাঁ দেখ এতটা পরিমাণেই দুষ্টু। ওরা দুষ্টুমি করতে থাকুক। আর আমার ভিডিওটি এইখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।